লাস্ট ক্লাসে আমরা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস মধ্যে দেখছিলাম। সো ইন্টারফেস দেখানো ছিল না লাস্টে একটু, ইন্টারফেস দেখানো হয়েছিল না, এটা দেখাবো মানে দেখানো হয়েছিল মনে হয়। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস জিনিসটা কি ছিল মনে আছে? নিজের মতো করে নিজের মতো করে কি? মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো একদম সিম্পলি, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো এমন একটা ক্লাস যেটা হলো অ্যাবস্ট্রাক্টলি ডিফাইন করা আছে, নট হচ্ছে হলো একদম ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করা আছে। ঠিক আছে, আরেকটা জিনিস বলতে বলে যে বাইরে যারা দাঁড়া আছে, তোমাদের কোনো ফ্রেন্ড যদি থাকে বললো যে এই বিকালের ক্লাসটা যদি টাইম তাদের কনফ্লিক্ট না করে বিকালে ক্লাস করে নিতে, আর নাহলে ভিডিও দেখে নিতে। আমি আজকে হলো প্রায় 15 মিনিট পরে ই করছি। আচ্ছা, সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস জিনিসটা ছিল হলো একদম সিম্পলি একটা ক্লাস যেটার মধ্যে নর্মাল ক্লাসে যে প্রপার্টিগুলো ছিল, রোলের মেথড, ভেরিয়েবল এগুলো ডিক্লেয়ার করতে পারবো, সবগুলা জিনিস থাকবে এক্সেপ্ট এখানের মধ্যে এমন কিছু মেথড থাকবে, অ্যাটলিস্ট একটা মেথড থাকবে যেগুলো ফুললি ইমপ্লিমেন্টেড না। ফর এক্সাম্পল, আমি এই যে এরকম একটা ক্লাস মানে একটা ফাংশন ডিক্লেয়ার করে রেখেছি যেটা হচ্ছে হলো একদম নর্মাল ফাংশনের মতনই, বা এটা বডি নাই, সো ইমপ্লিমেন্ট অবস্থায় নাই। এরকম যদি একটাও মেথড থাকে সেখানে আমার ফুল ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিফাইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমার এটা কেন দরকার? কারণটা হচ্ছে হলো যদি এরকম থাকে যে আমরা লাস্টে আমরা দেখছিলাম যে ফর এক্সাম্পল একটা যদি আমাদের কার ক্লাস থাকে, যে ক্লাসটাকে হচ্ছে হলো মনে করো টয়োটার একটা কার ক্লাস আছে, যে হচ্ছে হলো মানে ওই টয়োটা কোম্পানির যে নর্মাল যে কারগুলো আছে, ফর এক্সাম্পল প্রাইভেট কারগুলো, সেগুলো একটা মডেল ডিফাইন করে রাখে। এখন এরপরে টয়োটার যে আদার্স যে কারগুলো ডিফাইন করতে হবে সেগুলো কি করতে হবে, ওইটাকে এক্সটেন্ড করে নিতে হবে, ওইটার যে প্রপার্টিগুলো আছে তাদের মধ্যে এটা সেম। আচ্ছা, এখন এরকম যদি হতো যে সব গাড়িরই একটা সেম ফাংশনালিটি থাকবে, যে ফাংশনালিটি হলো গাড়িটার একটা স্পিড, পার্টিকুলার একটা স্পিড থাকবে, ইঞ্জিন একটা স্পিড দিবে, যেমন থ্রাস্ট দিলে মনে করো প্রত্যেকটা গাড়ির একটা থাকে যে স্টার্টিং মানে যেমন 5 সেকেন্ডের মধ্যে 50 কিলোমিটার অথবা 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে হলো আমি চলে যেতে পারবো। ঠিক আছে, মানে আমার 5 সেকেন্ডের মধ্যে আমার হলো স্পিডটা 30 আওয়ার পর্যন্ত চলে যাবে। লক করে দেন। এই লাস্ট ক্লাস থেকে কিন্তু খুললে আমি ঢুকতে দেবো না। আমার কি মানে ফাইজলামি মনে হয় যখন বারবার বলি তোমাদের দেরি করে আসো? কয় মিনিট দেরি করে আসছো? ক্লাস কয়টায়? নেক্সট ক্লাসে দেখো আমি মানে জেনারেলি হাসি খুশি থাকি, মানে আমাকে মনে করো আমার টিচারও যদি বকা দেয় আমিও হেসে হেসে বকা নিই। ঠিক আছে, আমারও তো টিচার আছে, তোমাদের যেমন টিচার আছে, কিন্তু আমি যখন আবার রাগি তখন কিন্তু জেনুইন রাগি। একটা কথা আছে যে মানে ভালো মানুষ যদি রেগে যায় তার থামানো কিন্তু খুবই খারাপ জিনিস। সো নেক্সট টাইম থেকে যে এরকম যদি আরেকবার ডিস্টার্ব করো, তোমার বারবারই করতেছিল, এখান থেকে দেখতেছিল, ঠিক আছে, আমারও ডিস্টার্ব হইতেছিল যে বারবার এরকমই করতেছো, শব্দ করতেছো। লক হয়ে গেছে, এটা তো বোঝা দরকার যে আমি কেন লক করছি। আমি বলছিলাম কি 5 মিনিট পরে আমি লক করে দেবো, আমি 10 মিনিট পরে লক করছি। সো নেক্সট টাইম থেকে যখনই দেখবো যে 5 মিনিট হয়ে গেছে, এটা ঘুরানোর দরকার নেই। আচ্ছা, হয়ে গেছে, আবার স্টার্ট করি। তো আমাদের যেমন নর্মাল একটা কমন যদি একটা কার ক্লাস থাকে, সেখানে যদি আমি একটা ফাংশনালিটি ডিফাইন করে দিই, যেমন হলো ইঞ্জিনের স্পিড হলো 0 থেকে 30 মানে কিলোমিটার পার আওয়ার চলে যাবে হচ্ছে হলো উইথিন জাস্ট 3 সেকেন্ডের মধ্যে। এখন এই যে আমি একটা জিনিস ডিফাইন করে দিলাম, একটা ফাংশনালিটি,
এই ফাংশনালিটি যদি আমি স্ট্যাটিকলি ডিফাইন করে দিই, মানে এটা মানে ইমপ্লিমেন্ট করে দিই যে আমরা সব কারগুলারই 0 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে চলে যাবে উইদিন 3 সেকেন্ডের মধ্যে, তাহলে কি সব কারের এই ফাংশনালিটি থাকবে। এখন আমি যদি স্পোর্টস কারে ডিফাইন করতে চাই, স্পোর্টস কারে কি আরও বেশি স্পিড দরকার না, 3 সেকেন্ডের মধ্যে আরও বেশি স্পিড আমার চলে যেতে হবে। আবার মনে করো নর্মাল যদি কার যদি হয় তাহলে হচ্ছে হলো মানে 3 সেকেন্ডের মধ্যে 30 কিলোমিটার পার আওয়ার মোর দেন না, ঠিক আছে। সো আমার ডিফারেন্ট টাইপস অফ কারের জন্য এই ফাংশনটা ডিফারেন্টভাবে ডিফাইন করতে হইতেছে। বাট আমি যদি এক জায়গায় ডিফাইন করে দিই তাহলে এটা কিন্তু আমি করতে পারতেছি না। আবার আরেকটা সমস্যা হচ্ছে হলো তোমাদের লাকি ডে, রাগ উঠতেছে প্রচন্ড, কিন্তু এখন থামাইতে পারতেছে না, বারবারই যে ইন্টারপ্রেট। আচ্ছা অ্যাগেইন আবার আরেকজন আসবে। সো আমরা তাহলে কি ডিফাইন করলাম যে একটা নর্মাল ফাংশনালিটি যদি থাকে, আমি তাড়াতাড়ি বলি নাহলে আরেকজন চলে আসবে। আমাদের যদি একটা নর্মাল ফাংশনালিটি থাকে যেটা হচ্ছিল সবার জন্য কমন, সেটা হচ্ছিল আমরা প্যারেন্ট ক্লাস সাব ক্লাস রিলেশন দিয়ে করতে পারি, যে আমার কতগুলো ফাংশনালিটি থাকবে, কতগুলো ফাংশন থাকবে, যেগুলো আমি হলো প্যারেন্ট ক্লাসে লিখে রাখবো, সাব ক্লাস ওগুলো অটোমেটিক পাবে। প্রবলেমটা কি, সাব ক্লাস ওগুলোকে এডিট করতে পারবে না। হ্যাঁ, এডিট করার ওয়ে দুইটা, একটা হচ্ছিল ফাংশন ওভাররাইড করে, মেথড ওভাররাইড আমি যেটা দেখছি সেটা কি প্যারেন্ট ক্লাসে সেম যে ফাংশনটা আছে সেম ফাংশন যদি তুমি সাব ক্লাসে লিখে রাখো, তাহলে অবজেক্ট ওই সাব ক্লাসের অবজেক্ট যখন ডিফাইন করবা তখন ওই প্যারেন্ট ক্লাসের মানে মেথডটা কল হবে না। এটা হলো মেথড ওভাররাইড দিয়ে আমরা করতে পারছিলাম। যেমন আমরা হচ্ছে হলো এই লাস্ট ক্লাসে আমরা একটা ফাংশন লিখে রাখছিলাম যেটা হচ্ছে হলো কল এরিয়া একটা ফাংশন ছিল, এরকমই ফাংশনটা ছিল, বাট এটা হচ্ছে হলো সেম টাইপের সাব ক্লাসের মধ্যে আরেকটা একদম সেম মেথড সিগনেচার নিয়ে আরেকটা মেথড লেখা ছিল। সো আমাদের কি হতো, এটাকে ওভাররাইড করে দিত। সো নিচেরটা কল হইতো, মানে সাব ক্লাসেরটা কল হইতো, এটারটা কল হইতো না। বাট প্রবলেমটা কি ছিল যে আমি এটা কিন্তু এখান থেকে এনফোর্স করতেছি না, মানে ফোর্স করতেছি না যে তোমাকে ডিফাইন করে নিতে হবে, যে তোমার একটা মেথড ওভাররাইড লিখতে হবে, ঠিক আছে, আমি কিন্তু ফোর্স করতেছি না। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকে এবং আমাকে যদি কেউ এক্সটেন্ড করে, ওই যে আমি ডিজিজ দিয়ে বলছিলাম যে যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি যদি আরেকটা নতুন একটা ক্লাস এক্স, এটা যদি এটাকে এক্সটেন্ড করে তাহলে আইদার এই এক্স ক্লাসটাকে নিজে অ্যাবস্ট্রাক্ট হতে হবে, অথবা এখানে যে নন ইমপ্লিমেন্টেড মেথড আছে সেগুলো এখানের মধ্যে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, নন ইমপ্লিমেন্টেড মেথড যেখানে অ্যাবস্ট্রাক্ট মেথড যে আছে এটা কিন্তু একটা না, অনেকগুলো রাখতে পারে, বাট অ্যাটলিস্ট একটা যদি থাকে তাহলে এই ক্লাসটাকে আমার করতে হবে হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এরকম 100টা থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা যদি থাকে, এবং এখানে কিছু ইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে। নর্মাল যে মেথডগুলো আছে, আমি ধরলাম এখানে প্রিন্ট মেথড লিখে রাখলাম। হ্যাঁ, এখন তুমি নর্মাল মেথডগুলো লিখবে কেন? ফর এক্সাম্পল এরকম যদি একটা আমার মেথড থাকে যেটা প্রিন্ট মেথড, যেটা সবার জন্য সার্বজনীন, মানে সবার জন্য সেম, দেন আমাকে হচ্ছিল ওই মেথডটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করবো না। বাট এরকম যদি হয় যে না, এটার ইনপুট আউটপুট এই দুইটা সেম, বাট হচ্ছে হলো ভিতরে যে ফাংশনালিটি বডিটা সেটা হচ্ছে হলো ডিফারেন্ট, সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করতে হবে, এবং যে আমাকে এক্সটেন্ড করবে সে ওইটা তার নিজের মতন ডিফাইন করে দেবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বুঝা গেছে মানে কেন দরকার? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস সিম্পলি দরকার হচ্ছে হলো আমার যে সময় আমার পার্টিকুলার একটা ক্লাস লিখতে হবে, এবং যে ক্লাসের মধ্যে কিছু ফাংশনালিটি থাকবে, যে ফাংশনালিটিগুলো হচ্ছে হলো আমার সাব ক্লাসগুলোর জন্য, প্রত্যেকটা সাব ক্লাসের জন্য আলাদা আলাদা করে ডিফারেন্ট। সো ওই সময় আমি প্যারেন্ট ক্লাসে ওই ফাংশনালিটিগুলো অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করে দেবো, কারণ আমার তো সাব ক্লাসের মধ্যে ওগুলো ডিফাইন করতেই হবে। সো আমি ওখানে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করে দেবো প্যারেন্ট ক্লাসের মধ্যে। তো সাব ক্লাস যেগুলো আমার এক্সটেন্ড করবে সেগুলো ওই নিজের মতন করে ইমপ্লিমেন্ট করে দেবো। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ফাংশনালিটিটা শেষ করবে। আচ্ছা, তো বুঝা গেছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? কারণ কোনো কোশ্চেন আছে? শোনো, পাবলিকেশন অ্যাবস্ট্রাক্টের কোনো ডিফারেন্স নেই, তুমি অ্যাবস্ট্রাক্ট লিখলেই হবে। মানে অর্ডারের কথা বলতেছো, অর্ডার দেখেন
ক্লাস স্যার একটা ক্লাস লিখলেও কি মানে যে ক্লাসের থেকে মানে আমি এটাকে করব মানে কল করব মানে ওই ক্লাসও কি অ্যাবস্ট্রাক্ট হতে হবে? না, ওই ক্লাস যদি নিজে, এটাই হচ্ছিল তো ডিফারেন্স। আমি কি বললাম, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে এই যে ট্রায়াঙ্গেল ক্লাস এটা এক্সটেন্ড করতেছে শেপ ক্লাসকে। তো এখন শেপ ক্লাসের যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি সবগুলো কি ট্রায়াঙ্গেল ক্লাসের মধ্যে চলে আসছে না? তাহলে যে অ্যাবস্ট্রাক্ট যে প্রপার্টি একটা ছিল, অ্যাবস্ট্রাক্ট কল এরিয়া মেথডটা ছিল, সেটাও কি এটার মধ্যে চলে আসছে না? এখন আমাকে কি করতে হবে, আইদার ওই কল এরিয়া মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে অথবা নিজে তুমি অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিফাইন করবে। আচ্ছা, নিজে বলতে তো ওভাররাইড হচ্ছে না, ওভাররাইড করতেছে। আর যদি ওইটা না করে তাহলে ওইটাকে ডেভেলপ করতে হবে, মানে জাস্ট যেটা আমাদের ওইখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে ওইটাকে এখানে ডিক্লেয়ার করে করতে হবে, না হয় ওইটাকে এখানে ডেভেলপ করতে পারি জাস্ট। মানে এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিফাইন করে দিতে হবে। দেখো এখানে ইরোড দিতেছে, ইরোডটা তুমি একটু পড়ো, এটার মধ্যে লেখা আছে ক্লাস ট্রায়াঙ্গেল মাস্ট আইদার বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট, মানে এটা অ্যাবস্ট্রাক্ট হতে হবে না, মানে কি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লিখে দিতে হবে। কারণ এখানে মধ্যে কি ইন্টারনালি এখন কি শেপ ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে সেটা কি মানে অ্যাড হয়ে গেছে না? সো আমরা কি জানি, কোনো মেথড যদি অ্যাবস্ট্রাক্ট হয় তার ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হতে হবে। তাহলে এটার মধ্যে কি ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা চলে আসছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড যদি চলে আসে থাকে, এখন আমাকে এটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে, অথবা এখানের মধ্যে ওই অ্যাবস্ট্রাক্ট ফাংশনালিটিটা ইমপ্লিমেন্ট করতে হবে, কল এরিয়া ওভাররাইড করতে হবে। এক্স্যাক্টলি। সো আমাকে কল এরিয়াটাকে অল্ট এন্টার দিলাম, এই যে ইমপ্লিমেন্ট মেথড। সো আমার হচ্ছে হলো এই মেথডটা ইমপ্লিমেন্ট করে দিই। এখন বডির মধ্যে তুমি যা ইচ্ছা রাখো, ঠিক আছে? দেখো আমি আবার বলতেছি, এই যে আমরা কিন্তু মেথড এগুলা কিন্তু সবগুলা মানে ফাংশনালিটির ভিতরেগুলা যে কোনো কিছু তুমি লিখতে পারো। আমরা যখন ছোট ছোট ফাংশনালিটি দেখি 1-2 লাইন করে লিখে রাখি, মানে এখানে তো সম্পূর্ণ এত বড় কোড করা সম্ভব না, ঠিক আছে? তো আমি যে 1-2 লাইন করে দেখাই, যেমন গেট এরিয়া সরি এই যে গেটার সেটার, ওগুলোর মধ্যে একটা লাইন ছিল না, জাস্ট আইদার সেট করো অথবা গেট করো, ওখানের মধ্যে কিন্তু কন্ডিশন লিখতে পারবা। মেথড একটা মেথডই, এটা গেটার সেটা আলাদা না, ওভাররাইড মেথড এখানের মধ্যে ভিতরে কিন্তু তুমি একটা ফাংশনালিটি লিখতে পারবা, ভিতরে ফর লুপ লিখতে পারবা, ঠিক আছে? সো এটা এরকম না যে এক লাইন লিখতে পারবা। সো আমরা হলো কাজের সুবিধার জন্য মানে ক্লাসের টাইম বাঁচানোর জন্য আমরা 1-2 লাইনে কোড করি ভিতরে, ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বুঝে গেছে? তাহলে আমার হচ্ছিল পাবলিকের পরে অ্যাবস্ট্রাক্ট ডিফাইন করে দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট, দ্যাটস ইট। স্যার জিনিস তো সেমই, কল এরিয়াকে ওভাররাইড করা আর এটাকে ওভাররাইড করা সেম জিনিস হলো। কোনটা? স্যার আরো বেশি ভালো না স্যার, ভিতরে তো অনেকগুলো মেথডই থাকতে হ্যাঁ, পারে। পুরোটাকে যদি করে নেই মানে অ্যাবস্ট্রাক্ট করে নেই তো বেটার হবে। না না না, মানে আমার তো তোমার হ্যাঁ, এখন যদি তোমার ট্রায়াঙ্গেল কোনো অবজেক্ট ক্রিয়েট করতে না লাগে তাহলে তুমি এটা অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করে রাখবা। বাট তোমার যদি এরকম হয় যে ট্রায়াঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাহলে তুমি কি এটা অ্যাবস্ট্রাক্ট করতে পারবা? কারণ কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তুমি ডিক্লেয়ার করতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট, সেটা ফুললি ইমপ্লিমেন্টেড না। আমার অবজেক্ট তৈরি করতে হলে অবজেক্ট একটা ফুললি ইমপ্লিমেন্টেড অবজেক্ট, সো আমার ওই জায়গার মধ্যে আমি কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র ইউজ করতে পারবো না। হ্যাঁ, এখন আমি যদি বলি যে ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট, মানে এই মানে এখানের মধ্যে কি ফার্স্ট টাইম প্যারেন্ট ক্লাস কি শেপ, তারপরে একটা কি ট্রায়াঙ্গেল। এখন ট্রায়াঙ্গেল কি অ্যাবস্ট্রাক্ট। সো এখানে মনে করো ধরো আমার এখানে আরেকটা অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি আছে, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড প্রিন্ট। তাহলে কি এখন ট্রায়াঙ্গেল একটা অ্যাবস্ট্রাক্ট, শেপ একটা অ্যাবস্ট্রাক্ট। এখন যদি আমার এটা অবজেক্ট তৈরি করতে হয় তাহলে কি করতে হবে, ট্রায়াঙ্গেলের একটা আবার আরেকটা ক্লাস তৈরি করতে হবে যেটা হলো ট্রায়াঙ্গেলকে এক্সটেন্ড করবে। ওইটা হলো ট্রায়াঙ্গেল শেপ, এই দুইটা জিনিসপত্রগুলোকে ইমপ্লিমেন্ট করবে। কারণ তুমি কি ট্রায়াঙ্গেলকে যদি এক্সটেন্ড করো তাহলে ট্রায়াঙ্গেলের প্রপার্টিগুলো চলে আসবে, শেপের প্রপার্টিগুলো চলে আসবে না। কারণ কি শেপ হলো সবচেয়ে উপরে প্যারেন্ট, তারপরে হচ্ছে হলো ট্রায়াঙ্গেল, তাহলে শেপের সবকিছু কি ট্রায়াঙ্গেলের মধ্যে চলে আসছে। ট্রায়াঙ্গেলকে যে এক্সটেন্ড করবে তার মধ্যে কি শেপ ট্রায়াঙ্গেল দুইটারই জিনিস এখানে চলে আসবে না, পাবলিক প্রপার্টিগুলো। সো এক্স যদি এখন ট্রায়াঙ্গেলকে এক্সটেন্ড করে তাহলে কি এক্স এর ভিতরে এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটার ভিতরে যে কল এরিয়া মেথডটা ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে अगेन x কে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করবে। বুঝা গেছে? সো এখন তুমি বলতে পারো যে কত পর্যন্ত আমি অ্যাবস্ট্রাক্ট দেব। ওই যে আমি বললাম যে তোমার যদি ট্রায়াঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করতে হয় তাহলে তুমি এটাকে ট্রায়াঙ্গেলের কোনো অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করতে পারবে না, তোমাকে অবশ্যই এটা কি ইমপ্লিমেন্ট করতে হবে। ওই যে মেথডগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এটার মধ্যে অবশ্যই এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি থাকতে পারবে না। সো এটা
সো দেখো এরর দিতেছে। সো এটাই হলো মেথড ওভারলোডিং, মানে সরি মেথড ওভাররাইডিং আর অ্যাবস্ট্রাক্ট মেথড ওভাররাইডিং এর মধ্যে ডিফারেন্স। মেথড ওভাররাইডিং এর মধ্যে ওই প্যারেন্ট ক্লাস তোমাকে ফোর্স করতেছে না যে এটা তুমি ইমপ্লিমেন্ট করে নাও, তুমি ইমপ্লিমেন্ট করতে পারো নাও করতে পারো, কোনো এরর দিবে না, মানে কোনো প্রবলেম নাই ওখানে, ঠিক আছে। তুমি যদি না করো দ্যাটস ওকে, তাহলে কি প্যারেন্ট ক্লাস একটা ইউজ করবে, মানে মেথড ওভাররাইডের কথা বলতেছি। মেথড ওভাররাইডে মানে কি আমার যদি প্যারেন্ট ক্লাসে একটা ক্যালকুলেট এরিয়া মেথড ইমপ্লিমেন্টেড অবস্থায় থাকবে, আর ওভাররাইড যদি করি তাহলে হলো সাব ক্লাসে ওইটাকে সেম টাইপের একটা ফাংশন লিখে রাখতে পারে, বডিটা ডিফারেন্ট। বাট এখানের মধ্যে কিন্তু আমার প্যারেন্ট ক্লাস থেকে ফোর্স করতেছে না যে তুমি এটা ইমপ্লিমেন্ট করে রাখো। তুমি যদি ইমপ্লিমেন্ট না করো তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, আর যদি ইমপ্লিমেন্ট করো তাহলে হচ্ছে হলো সাব ক্লাসেরটা কল হবে, ঠিক আছে। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে হচ্ছে হলো যে মেথডটাকে আমি অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করে দিতেছি, যখনই তুমি ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এক্সটেন্ড করবা, মানে ওইটা ফাংশনালিটি নিয়ে আসতে যাবা, তখন তোমার ওই ভিতরে নন ইমপ্লিমেন্টেড মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ তোমাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে। সো আমি কিন্তু এখানে ফোর্স করতেছি যে আমার ইরর দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি যখন এই যে ইররগুলো দেখাই এগুলো কিন্তু একটু ভালো মতো নোট ডাউন করে রাখো, অথবা যখন ভিডিওগুলো দেখো তখন একটু ভালো মতো নোট ডাউন করে রাখো, কারণ আমি কিন্তু আলাদাভাবে যে দেখাচ্ছি না যে তোমার কোশ্চেনের মধ্যে কীভাবে থাকবে, এই কোশ্চেনের মধ্যে কিন্তু এই যে এই ইররগুলো থাকবে, এক্সেপ্ট এই ইরর দাগগুলো থাকবে না। তো ওইখানে তোমার এই ইররগুলো আইডেন্টিফাই করতে হবে। সে আমি এরকম একটা এই যে এটাই দিয়ে দিতে পারি, একটা এরকম অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিফাইন করে দিলাম, ওইটাকে এক্সটেন্ড করলাম আর একটা ক্লাস দিই, সেটা কি অবশ্যই ইরর। কারণ কি এখানের মধ্যে তুমি ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করো না। সো তোমাকে আইদার মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে অথবা অ্যাবস্ট্রাক্ট করতে হবে, অথবা আমি এই যে এরকম এনফোর্স করে দিতে পারি, যেমন লাস্ট সিটির মধ্যে একটা কোশ্চেন ছিল না যে উপরে দুইটা লাইন তুমি এডিট করতে পারবে না, ভেরিয়েবলগুলোর অ্যাক্সেস চেঞ্জ করতে পারবে না, তো আমি এখানে চেঞ্জ করে দিলাম যে তুমি এই লাইনটা চেঞ্জ করতে পারবে না। তো আমি ডাইরেক্টলি বলে দেবো না যে এটা অ্যাবস্ট্রাক্ট তুমি করতে পারবে না, তাহলে তুমি হিম পেয়ে যাবে। সো আমি বলে দেবো যে এই লাইনটা তুমি এডিট করতে পারবে না, তো এবার তুমি দেখো তুমি কীভাবে সলভ করো। সো এই ক্ষেত্রে কি তোমার এটা যদি লাইন এডিট করতে না পারো তো অবশ্যই তোমাকে এখানে ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। সো বুঝা গেছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? ক্লিয়ার? সো আমি এটাকে ইমপ্লিমেন্ট করে দেই, এটা এখানে width into height, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বুঝা গেছে? কোশ্চেন আছে নাকি নেক্সট ক্লাসে আবার হবে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস আবার প্রথম থেকে শুরু। আচ্ছা, তোমাদের মনে হয় আর বেশি ক্লাস কিন্তু বাকি নাই, 18 তারিখ থেকে পরীক্ষা শুরু না? তাহলে আর হচ্ছে হলো তোমরা 5টা ক্লাস পাবা, ঠিক আছে। এর মধ্যে কি সিটি হবে? হ্যাঁ, এর মধ্যে কি আরো সিটি হবে? হ্যাঁ আরেকটা সিটি হবে, মানে মিডের আগে আরেকটা সিটি হবে। স্যার খাতায় দেখছেন সবগুলো দেখেন, তবে খুবই ভালো রেজাল্ট করছে, যেটা এক্সপেক্টেড ছিল, কারণ সব সময় ফার্স্ট সিটিতে। হ্যাঁ, তুমি আমাকে এক কাজ করো, সোমবার দিন আমাকে একটু নক করে রেখো, আমি আপ করে দেবো। আচ্ছা, নেক্সট উইকে তোমাদের হচ্ছে আমি ওই ফাইনালের কোশ্চেন, মানে এই উইক অথবা নেক্সট উইকের এক ক্লাসের মধ্যে আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের আমি ফাইনাল কোশ্চেনটা দিয়ে দেবো, এটা হচ্ছে সলভ করার জন্য, ঠিক আছে। তো বেশি দিন কিন্তু সময় পাবো না, তো এই যে টপিকগুলা এটা একটু ক্লিয়ার করে রেখো, আর নিজে থেকে করার চেষ্টা করো। মোটামুটি ওই যে ওইটাই তো বললাম যে দেখো, মানে ফোর্স করে তোমাদের সলভ করে দিচ্ছে, এখন তাও যদি ওই কোশ্চেন তুমি দেখে দেখে সলভ করো তো ওই সময় কিন্তু তোমার ফ্রেন্ড কিন্তু পরীক্ষার সময় থাকবে না। আর আমার গার্ড যদি কোনো সময় পেয়ে থাকো তো বুঝা যাও ওদের পরীক্ষার মধ্যে কোনো কিছু দেখা দিয়ে করতে পারবো। হ্যাঁ, ওই যে আবার বললাম আমাকে ট্রাই করতে হবে, বাট আগে যারা আমার গার্ড পাইছো তাহলে বুঝবা যে, আর আমার সাথে যে আরেকজন থাকে মানে ভালো মতন এই আমার টাইপের, তাহলে তো আলহামদুলিল্লাহ দেখি আর কিছু। আচ্ছা, সো এটা গেছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস, একদম সেম ইন্টারফেস হচ্ছে হলো একদম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতনই, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি কিছু কিছু ইমপ্লিমেন্ট মেথড থাকতে পারে। সেম আমি এখানের মধ্যে এই শেপের মধ্যে আমি আরেকটা মেথড লিখতে পারি যে পাবলিক ভয়েড প্রিন্ট। সো এর মধ্যে আমি জাস্ট এগুলোকে প্রিন্ট করে দিতে পারি উইথ হাইট ডেপথ, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি একটা ইমপ্লিমেন্টের মেথড আছে আর একটা নন ইমপ্লিমেন্টের মেথড আছে।
আমি এগেইন আবার বলতেছি এগুলো কিন্তু এক লাইনে জাস্ট আমি বোঝার সুবিধার জন্য বলতেছি, এখানে কিন্তু আরো ফাংশনে থাকতে পারে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জাস্ট ওটার মধ্যে হচ্ছে হলো মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসের মধ্যে ডিফারেন্স একটাই, শুধুমাত্র যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিছু কিছু ইমপ্লিমেন্টের মেথড তুমি রাখতে পারবা, ইন্টারফেসের মধ্যে কোনো ইমপ্লিমেন্টেড মেথড থাকবে না, সবগুলাই নন ইমপ্লিমেন্টেড হবে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। সো আমরা ধরো একটা ম্যাথ ইন্টারফেস লিখি, অথবা ইন্টারফেস গত ক্লাসে মনে একটা বানানো ছিল, আচ্ছা আমরা লিখে ফেলি, সমস্যা নিউ জাভা ক্লাস ইন্টারফেস শেপ ফাংশনালিটি। সো এটা হচ্ছে স্ট্রাকচার, ক্লাসের জায়গায় হবে হলো ইন্টারফেস। সো এটা কিন্তু আসলে কোনো ক্লাস না। সো ইন্টারফেস কি, ফর এক্সাম্পল তুমি এভাবে চিন্তা করো, একটা ল্যাপটপের ইন্টারফেস তুমি এখানে দেখতেছো কি, এখানে একটা গ্রাফিক্যাল ভিউ আছে, এখানে মধ্যে কত একটা মনে করো আইডি চলতেছে, এখানে কতগুলো অ্যাপ্লিকেশন রান হইতেছে, উপরে একটা বার দেখাচ্ছে, ভিতরে কি চলতেছে এটা তুমি দেখতেছো, ভিতরে কি হার্ডওয়্যার চলতেছে, কে এটাকে রেন্ডার করতেছে, কি কি ফাংশন চলতেছে, মানে ভিতরে ব্যাকগ্রাউন্ড কি প্রসেস চলতেছে, কিভাবে শিডিউলিং হইতেছে, মানে শিডিউলিং মানে হলো এই প্রসেসগুলো কিভাবে রান হইতেছে, এই সিপির মধ্যে কে কে যাচ্ছে, কিভাবে মেমরি অ্যাক্সেস দিচ্ছে, কিছুই তো দেখতে পারতেছো না। সো এটা হচ্ছে একটা তুমি একটা ইন্টারফেস দেখছো, তুমি এই ইন্টারফেসের সাথে কমিউনিকেট করতেছো, ভিতরে ফাংশনালিটি কিন্তু তোমার জানার দরকার নেই কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। ফর এক্সাম্পল আমি এখন কম্পাইল দিলে কম্পাইলের ভিতরে কি কাজ হইতেছে এটা আমার জানার দরকার আছে, হ্যাঁ না সিসি ইঞ্জিন হিসেবে জানার দরকার আছে, বাট আপাতত তো আমার জানার দরকার নেই যে কিভাবে কাজটা হইতেছে। আমি জাস্ট একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করবো, অথবা একটা নর্মাল ইউজারের কথা চিন্তা করো, সে যখন উইন্ডোজ স্টার্ট বাটনটা প্রেস করে তখন কি একটা পপ আপ মেনু ওপেন হয়, বাট ভিতরে তো ফার্স্ট ইউজ আছে, স্টার্ট বাটনটা প্রেস হওয়ার জন্য একটা কোড আছে, সেই কোডটা কি ফার্স্টে ওই মাউস পয়েন্টটাকে আইডেন্টিফাই করতেছে, সেই মাউস পয়েন্টারটা তার কোথায় আছে, তার উপরে বেস করে কোন আইকনটা ক্লিক হলো সেখান থেকে কোন প্রোগ্রামটা রান করতে হবে সেটা রান করতেছে, দেন তারপর একটা ইউজার ইন্টারফেস সে রেন্ডার করতেছে। অ্যাটলিস্ট এই কাজগুলো হইতেছে, বাট এই কাজগুলো কিন্তু তার জানা দরকার নেই। সো ইন্টারফেস একদম সেম আমরা যেরকম ইন্টারফেস চিন্তা করি, সো ইন্টারফেস হচ্ছে হলো জাস্ট তোমাকে বলে দেবে যে এই ফাংশনালিটিগুলো আছে। এখন পরবর্তীতে যখন যে এই ইন্টারফেসকে এক্সটেন্ড করবে, আসলে ইন্টারফেসকে এক্সটেন্ড করে না, ইমপ্লিমেন্টস করে, এটা আমি একটু পরে দেখবো, মানে কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতনই এক্সটেন্ড টাইপের একটা জিনিস আছে, যেটা করলে আসলে কি হয় ইন্টারফেসের যে প্রপার্টিগুলো সেগুলো বড় ওই ক্লাসের মধ্যে চলে আসে। সো ধরো আমরা এখানে কতগুলা মেথড লিখে রাখি, মনে করো পাবলিক ডাবল গেট অ্যাঙ্গেল, পাবলিক ডাবল ক্যালকুলেট জাস্ট ধরো দুইটা মেথড আমি ডিক্লেয়ার করে রাখলাম, পাবলিক ডাবল গেট অ্যাঙ্গেল, গেট অ্যাঙ্গেল মানে হচ্ছে হলো সামথিং ধরো ওই শেপের কিভাবে কোন অ্যাঙ্গেলে আছে, তারপর হলো ক্যালকুলেট ডায়াগোনাল, কোন ডায়াগোনালটা এটা আমি হলো এখান থেকে বলে দিব যে ফার্স্ট ডায়াগোনাল আর সেকেন্ড ডায়াগোনাল, অথবা হেক্সাগোনাল যদি হয় তাহলে কি থার্ড ডায়াগোনাল, ফোর্থ ডায়াগোনাল, ফিফথ ডায়াগোনাল এরকম। সো এই ধরুন দুইটা মেথড আছে। দেখো একটা জাস্ট ডিফারেন্স, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যখন একটা মেথডকে নন ইমপ্লিমেন্টেড অবস্থায় ডিক্লেয়ার করতাম, সেটার সামনে কি অ্যাবস্ট্রাক্ট লিখে দিতাম না, এখানে অ্যাবস্ট্রাক্ট লিখতেছি না, কারণ হচ্ছে হলো ইন্টারফেসের মধ্যে কোনো সময় তুমি ইমপ্লিমেন্টেড কোনো মেথড ডিক্লেয়ার করতে পারবে না। সো সবগুলাই বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট, তো সেখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লেখার দরকার নেই। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি ছিল, কিছু কিছু মেথড অ্যাবস্ট্রাক্ট ছিল, কিছু কিছু মেথড নন অ্যাবস্ট্রাক্ট ছিল, মানে ইমপ্লিমেন্ট অবস্থায় ছিল। সো সেই ক্ষেত্রে আমাকে বলে দিতে হতো যে কোন মেথডটা ইমপ্লিমেন্টেড আর কোন মেথডটা অ্যাবস্ট্রাক্ট, বাট এখানে সবগুলাই হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এখন এটাকে এক্সটেন্ড করবা কিভাবে, এটা এক্সটেন্ড করার ওয়ে হচ্ছে হলো জাস্ট আমাকে এখানে লিখে দিতে হবে ইমপ্লিমেন্টস শেপ ফাংশনালিটি, আগের ক্লাসে এটা চলে এসছে। সো দেখো এগেইন সেম ইররটা দিবে, দেখো কি বলে, ক্লাস ট্রায়াঙ্গেল মাস্ট আইদার বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট or implemented abstract method get angle in shape functionality, সেম মিরর দিয়েছে না, কারণ কি এখন তুমি ইমপ্লিমেন্টস করতেছো সেই ফাংশনালিটি, ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা কাইন্ড অফ
এক্সটেন্ডের মতন কাজ করে। এক্সটেন্ড কি করে, ওই প্যারেন্ট ক্লাসের সব প্রপার্টি পাবলিক প্রপার্টিগুলো তার নিজের মধ্যে নিয়ে আসে, ইমপ্লিমেন্টসও সেম কাজটাই করে এক্সটেন্ডের মতনই। সেটা হচ্ছে হলো ডিফারেন্সটা হচ্ছে হলো ইমপ্লিমেন্টস হলো ইন্টারফেস থেকে নিয়ে আসে, এক্সটেন্ডস হলো ক্লাস থেকে নিয়ে আসে। ইমপ্লিমেন্টস দিয়ে তুমি কিন্তু ক্লাস থেকে নিয়ে আসতে পারবে না, ইমপ্লিমেন্টস দিয়ে অনলি তুমি ইন্টারফেস থেকে এলিমেন্টস নিয়ে আসতে পারবে। সো এখানে ইমপ্লিমেন্টস দিয়ে শেপ ফাংশনালিটি থেকে সেই প্রপার্টিগুলো নিয়ে আসতেছে, ঠিক আছে। সো এখন আমাকে কি করতে হবে, আইদার এটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে, কারণ কি এখন শেপ ফাংশনালিটির মধ্যে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, মানে নন ইমপ্লিমেন্টেড মেথড আছে, সেগুলো কি আমার এখানের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে গেলে আমাকে এখন কি করতে হবে, আইদার আমার অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করতে হবে। আমি কি ইমপ্লিমেন্টস মানে ইন্টারফেস অবস্থায় ডিফাইন করতে পারবো না, আমি কি নিজেকে ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করতে পারবো, কেন না? মানে আমাকে এখানে বলতেছি কি অ্যাবস্ট্রাক্ট, আমাকে আইদার ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে অথবা ডিফাইন করতে হবে, এই দুটো হবে। ক্লাসটা তো মেইনলি স্যার অ্যাবস্ট্রাক্ট ফাংশন নিয়ে বলছি। ইমপ্লিমেন্ট করলে তো জাস্ট মানে এক্সটেন্ড করা যাবে না। হ্যাঁ, এটাও একটা কারণ। আরেকটা মানে অ্যাবস্ট্রাক্ট ইয়ে নিয়ে তো আমরা কাজ করতেছি, অ্যাবস্ট্রাক্ট করলেই তো হয় না, আমি বলতেছি ইন্টারফেস, এটাকে ইন্টারফেস ডিক্লেয়ার করা যাবে কিনা, ট্রায়াঙ্গেলকে ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। তাহলে তো ওই প্রপার্টিগুলো পাবো না। প্রপার্টি করে দিতে তখন তো জাস্ট মেথডটা দুইটাই আছে, একটা হচ্ছে হলো এবং এটা কি একটা মানে ক্লাসের মধ্যে কি কিছু ইমপ্লিমেন্টেড মেথড আছে না, ইন্টারফেসের মধ্যে কি তুমি ইমপ্লিমেন্টেড মেথড রাখতে পারবা না। সো এর জন্য আমি হচ্ছে হলো এটাকে ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। এক সেকেন্ড হচ্ছে হলো এটা ক্লাস হিসেবে তুমি এটা এক্সটেন্ড করতেছো আরেকটা ক্লাসকে, ইন্টারফেস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে না, ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমাকে আইদার অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করতে হবে। ধর আমি অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন নাম করলাম, এটাকে ইমপ্লিমেন্ট করে দিলাম, এরকম। এখন ভিতরে যে তোমার কাজ তুমি ওইভাবে লিখে নাও, বুঝা গেছে। এরপর একটা আসে হচ্ছে হলো এখন দেখো, সো ইন্টারফেস কি একদম সেম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতনই না, জাস্ট ডিফাইন হচ্ছে হলো সেখানে ইন্টারফেস হিসেবে ডিফাইন করতে হইতেছে। আর আরেকটা মেন প্রপার্টি হচ্ছে হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিছু ইমপ্লিমেন্টেড মেথড রাখতে পারবা, বাট ইন্টারফেসের মধ্যে কোনো ইমপ্লিমেন্টেড মেথড থাকতে পারবে না। আচ্ছা, এখন দেখো আমরা একটু লিখলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কি এক্সটেন্ড করতে পারে। ওই যে আমরা একটু আগে দেখতেছিলাম কি ট্রায়াঙ্গেলকে কি অ্যাবস্ট্রাক্ট করে দিয়েছিলাম না, তখন কি ট্রায়াঙ্গেল একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করছে। এটা কিন্তু ইন্টারফেসের মধ্যে তুমি করতে পারবে। ইন্টারফেসের মধ্যে সে ধর আমি আরেকটা ইন্টারফেস ডিফাইন করি, নিউ জাভা ক্লাস ইন্টারফেস, ধরো প্রিন্ট ফাং জাস্ট একটা দামি একটা ক্রিয়েট করে নিলাম, এ বি সি ডি ধরে নিতে পারো, ধরো পাবলিক ভয়েড প্রিন্ট পাবলিক ভয়েড প্রিন্ট ঠিক আছে। দুইটা মেথড আছে, এরকম আরো মেথড রাখতে পারো, এটা তো একটা ইন্টারফেসই। এখানে তুমি কি করতে পারো, এই ইন্টারফেসটাকে এক্সটেন্ড করতে পারে, এই মনে করো শেপ ফাংশনালিটি ইন্টারফেসটা। এখন তো দুইটা ইন্টারফেস আছে না আমাদের, একটা কি শেপ ফাংশনালিটি ইন্টারফেস, একটা হলো কি প্রিন্ট ফাংশনালিটি ইন্টারফেস। সো এখন আমি যেটা করতে পারি, এই শেপ ফাংশনালিটিটাকে এক্সটেন্ড করতে পারি হচ্ছে হলো প্রিন্ট মানে ইমপ্লিমেন্টস করতে হয় নাকি, পাবলিক ঠিক আছে। বাট এগেইন তোমার এখানে কি হবে, একটা ইন্টারফেসকে তুমি এক্সটেন্ড করতে পারবে। এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে তুমি কোনো সময় মাল্টিপল জিনিসকে এক্সটেন্ড করতে পারবে না,
ঠিক আছে? তো এখন আমার কি হইতাছে যে প্রিন্ট ফাংশনালিটির ভিতরে যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু এখন শেপ ফাংশনালিটির মধ্যে চলে আসছে। তো এখন আমি যদি ট্রায়াঙ্গেলে যাই, এখন কিন্তু সে আবার ইরোর দিবে। কেন? একবার এক্সটেন্ড করছি এটা তো আর করা যাবে না, ইরোর দিতেছে কেন? এক্স্যাক্টলি, দেখো একটু খেয়াল করো, ফার্স্টে কি প্রিন্ট ফাংশনালিটি, তাকে এক্সটেন্ড করতেছে কে? শেপ ফাংশনালিটি। তাহলে শেপ ফাংশনালিটির মধ্যে এখন মেথড কয়টা? প্রিন্ট ফাংশনের মধ্যে দুইটা আছে, শেপ ফাংশনের মধ্যে দুইটা আছে। তাহলে এক্সটেন্ড করার ফলে কি ওগুলো কি শেপ ফাংশনের মধ্যে চলে আসবে না? এখন শেপ ফাংশনালিটিকে এক্সটেন্ড করতেছে কে? ইমপ্লিমেন্ট করতেছে কে? ট্রায়াঙ্গেল। তাহলে কি এই চারটা প্রপার্টি এখানে চলে আসছে না? বাট আমি এখানে ইমপ্লিমেন্ট করতেছি কয়টা? অনলি দুইটাকে ইমপ্লিমেন্ট করতেছি, মানে এটা তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের শেপে। তাহলে এই দুইটাকে আমি ইমপ্লিমেন্ট করতেছি, বাট প্রিন্ট ফাংশনালিটিগুলোকে ইমপ্লিমেন্ট করতেছি। আর প্রিন্ট ফাংশনালিটিগুলো কি আমার এখানে চলে আসছে না? বুঝা গেছে? প্রিন্ট ফাংশনালিটিকে এক্সটেন্ড করতেছে শেপ ফাংশনালিটি। সো প্রিন্ট ফাংশনালিটির যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেগুলো চলে আসছে হচ্ছিল শেপ ফাংশনালিটির মধ্যে। শেপ ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতেছিল ট্রায়াঙ্গেল। সো তাহলে শেপ ফাংশনালিটির মধ্যে যে চারটা মেথড চলে আসছে, এখন প্রিন্ট ফাংশনালিটি থেকে দুইটা আর শেপ ফাংশনালিটির মধ্যে নিজেরই দুইটা ছিল, সেই চারটাকে এখানে চলে আসছে। সো চারটাকে কি ইমপ্লিমেন্ট করতে হবে, মানে ওভাররাইড করে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি অনলি কি দুইটাকে ওভাররাইড করছি না, প্রিন্টগুলোকে করছি না, সো আমাকে ওগুলাও করতে হবে। ঠিক আছে? সো দেখো ইন্টারফেসের মধ্যেও কিন্তু হাইরেসি করতে পারি। ক্লাসের মধ্যে যেভাবে হাইরেসি করা যায়, ইন্টারফেসগুলোর মধ্যে হাইরেসি করা যায় এক্সটেন্ড করে। বাট একটা ইন্টারফেস অনলি আরেকটাকে এক্সটেন্ড করতে পারবে, একটা ইন্টারফেস কিন্তু আরেকটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। কারণ কি? একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারতেছে, বাট ইমপ্লিমেন্ট করতে পারবে না। কারণটা কি? এক্স্যাক্টলি, ইন্টারফেসের মধ্যে কি কোনো কি ইমপ্লিমেন্টের মেথড আমি রাখতে পারবো না? সো আমি কেন ইমপ্লিমেন্ট করতে পারবো? বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিন্তু একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে। কারণ কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিছু কিছু প্রপার্টি আছে যেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করে রাখতে পারবো। সেই রিলেশনটা একটু মনে রাখবো। আমি আবার ক্লিয়ার করে বলতেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে, কারণ সেটার মধ্যে কিছু ইমপ্লিমেন্টের মেথড রাখতে পারবে। বাট ইন্টারফেস কিন্তু একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ ইমপ্লিমেন্ট করতে গেলে তাকে ওই মেথডের বডিটা ফুললি ইমপ্লিমেন্ট করে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি এটাকে একটু চেঞ্জ করি। ধরো শেপ ফাংশনালিটি এক্সটেন্ড করলো না প্রিন্ট ফাংশনালিটিকে, বাট আমি চাই ট্রায়াঙ্গেলের মধ্যে ওই প্রিন্ট ফাংশনালিটিটা চলে আসুক, প্রিন্ট ফাংশনালিটি জিনিসগুলো ইমপ্লিমেন্ট করি। তাহলে কিভাবে করবো? ইমপ্লিমেন্টস প্রিন্ট ফাংশনালিটি। হ্যাঁ, মানে দুইটা ইন্টারফেসকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা কিন্তু আমি শেপ দিয়ে মানে এক্সটেন্ড দিয়ে করতে পারতাম না। এক্সটেন্ডের মধ্যে কি একটা ক্লাসকেই শুধুমাত্র এক্সটেন্ড করা যেত না, বাট ইন্টারফেসের মধ্যে মাল্টিপল ইন্টারফেসকে তুমি ইমপ্লিমেন্ট করতে হবে। জাস্ট কি করতে হবে, এখানে কমা সেপারেট করে লিখে দিতে হবে। ক্লাস থেকে মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে, কোনটা? ক্লাস থেকে মাল্টিপল ইন্টারফেস হ্যাঁ, ইমপ্লিমেন্ট করে, মানে ইমপ্লিমেন্টের পরে তুমি অনেকগুলো ইন্টারফেসকে এরকম কমা সেপারেট করে দিয়ে দিতে পারবা। ইরোরটা কেন দিতেছে? একটা ফাংশন আমরা আমি শুধুমাত্র শেপ ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করছি, প্রিন্ট ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করছি করে না। সো আমরা করে দেই জাস্ট অল্ট এন্টার, দেখো এই যে ইমপ্লিমেন্ট মেথড প্রিন্ট। ঠিক আছে? সুন্দর একটা টুইস্ট আসছে। প্রিন্ট ফাংশনের মধ্যে প্রিন্ট মেথডটা অ্যাবস্ট্রাক্ট ছিল, খেয়াল করো। প্রিন্ট ফাংশনালিটির মধ্যে দুইটা প্রিন্ট মেথড আছে, একটা প্রিন্ট ছাড়া একটা প্রিন্ট সহ। সো এখানে দেখো অ্যাবস্ট্রাক্টের মধ্যে মেথড ওভারলোডিং হয়। মেথড ওভারলোডিং এনি জায়গায় হতে পারে, এনি প্লেসে। ঠিক আছে? বাট আমি যখন ট্রায়াঙ্গেলের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম, সে অনলি কি একটা প্রিন্ট মেথড কি ইমপ্লিমেন্ট করছে না, আরেকটা প্রিন্ট মেথড কি কেন ইমপ্লিমেন্ট করে? প্যারামিটার থাকলে কেন প্রায়োরিটি বেশি এমন কিছু? এই প্রিন্ট মেথডটা এটা কি শেপের মধ্যে আছে, বাট ট্রায়াঙ্গেল থেকে যখন আমি এক্সটেন্ড করতেছি তখন সেই প্রিন্ট মেথডটা কি এটার ভিতরে চলে আসছে না প্যারেন্ট ক্লাস থেকে। সো আমি একটু এঁকে দেখাই, আমরা অনেকগুলো এই করে ফেলছি। শেপ, ঠিক আছে, ট্রায়াঙ্গেল, এখানের মধ্যে একটা প্রিন্ট মেথড আছে।
এটা ইমপ্লিমেন্টেড, আমি IMP দিয়ে উল্লেখ। এখানে হচ্ছে হলো শেপ ফাংশনালিটি SF দিলাম, এটা হলো প্রিন্ট ফাংশনালিটি PF দিলাম। এখানে প্রিন্ট একটা প্যারামিটার ছাড়া প্রিন্ট একটা হলো প্যারামিটার সহ। আর এখানে হচ্ছে হলো গেট অ্যাঙ্গেল, আর হচ্ছে হলো একটা কিছু ক্যালকুলেট ডায়াগোনাল, এরকম এই দুইটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে। এটার সাথে আরেকটা ছিল হলো ক্যালকুলেট এরিয়া, যেটা হচ্ছে হলো নন ইমপ্লিমেন্টেড। তো ফার্স্টে চিন্তা করো প্রিন্ট, এটা মধ্যে চলে আসছে, এটা কি ইমপ্লিমেন্টেড, সেটা ডাইরেক্ট চলে আসছে, এটার জন্য কিছু করা দরকার নেই। এটা যখন চলে আসছে এটার জন্য আমার ইমপ্লিমেন্ট করতে হয়েছে, আমি এখানে ইমপ্লিমেন্ট করছি গেট অ্যাঙ্গেল আর হলো ক্যালকুলেট ডায়াগোনাল, এই দুটোকে এখানে চলে আসছে, আমি ইমপ্লিমেন্ট করছি। এটা এখানে চলে আসছে, আমি ইমপ্লিমেন্ট করছি। বাট এটা যখন এখানে চলে আসলো, এখানে কি অলরেডি এটা ইমপ্লিমেন্টেড অবস্থায় একটা ভার্সন এখানে চলে আসছে না, আমাদের ইমপ্লিমেন্ট করা দরকার আছে। তো আমার কাছে এখানে অলরেডি একটা প্রিন্টের ভার্সন আছে, তো এর জন্য আমার এখানে কোনো এরর দেয় না। এখানে আমার এখন মেথডগুলো কি কি আছে, প্রিন্ট মেথড আছে, আমি পি দিয়ে জাস্ট বুঝাই, পি ক্যালকুলেট এ, এই দুটো এখানে চলে আসছে। জিএ এটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, সিডি এটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, টি নেম এটাকে আমি ইমপ্লিমেন্ট করছি। ক্যালকুলেট এটা নন ইমপ্লিমেন্টেড তাও আসবে, নন ইমপ্লিমেন্ট গুলোতে আসে পড়বে, আশা করে আমি এখানে ইমপ্লিমেন্ট করব এটাকে। সো এখন আমি কি প্রিন্ট মেথডটা কি চলে আসছে না এখানে, বাট এটা কি ইমপ্লিমেন্ট অবস্থায় ছিল। সো এখন এখানে এটা যখন চলে আসছে, বাট এটাকে ইমপ্লিমেন্ট করার দরকার আছে, মানে এখানে যখন আরেকটা কি প্রিন্ট মেথডটা, এই প্রিন্ট মেথডটা এখানে চলে আসছে না, বাট এটা ইমপ্লিমেন্ট করার দরকার আছে, কারণ কি একটা ইমপ্লিমেন্টেড ভার্সন আমার অলরেডি আরেক জায়গা থেকে চলে আসছে। বুঝা গেছে রিলেশনটা? সো একটা ইমপ্লিমেন্টেড ভার্সন থাকলে হলো, এখন এটা কোথা থেকে আসছে ডাজন্ট ম্যাটার। সো এটা আরেকটা প্যারেন্ট ক্লাস থেকে আসতে পারে, তখন আমি নিজে ইমপ্লিমেন্ট করে দিতে, বাট ওটা একটা ইমপ্লিমেন্ট ভার্সন তোমার কাছে থাকলে হলো। ক্লিয়ার? তো দুইটাই যদি ইমপ্লিমেন্টেড থাকতো, কোনটা? তো এখানে পাঁচটা তো এটা কিন্তু আর সম্ভব না। বুঝা গেছে? আচ্ছা, সো অ্যাবস্ট্রাক্ট মেথড এ পর্যন্তই। আচ্ছা, এখন দেখো আমরা এতদিন পর্যন্ত নর্মাল যে মেথডগুলো দেখতাম, বা সরি ক্লাসগুলো যে দেখতাম, প্রত্যেকটা ফাইলের মধ্যে কি একটা করে ক্লাস থাকতো না? এই যেমন এখানে হলো triangle.java, সো এটার ভিতরে হলো ট্রায়াঙ্গেলের নামে একটা ক্লাস আছে। তুমি একই ফাইলের মধ্যে কিন্তু মাল্টিপল ক্লাস রাখতে পারো। সে ধরো আমি এখানে আরেকটা ক্লাস রাখলাম, ক্লাস অ্যাপ ধরে এরকম একটা ক্লাস। তাহলে কি এই triangle.java মধ্যে দুটো ক্লাস আছে না? এটা কি অ্যাপ ক্লাস আর একটা হচ্ছে হলো ট্রায়াঙ্গেল ক্লাস। বাট আমি তোমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু বলছিলাম, মনে আছে কিনা, যে একটা ফাইলের মধ্যে ক্লাসের নাম দিয়ে হচ্ছিল ওই ফাইল নেমটা হবে, মানে ক্লাসের নাম যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে ওই ফাইলের নামটা হবে triangle.java। ওই ক্লাসের নামটা যদি অ্যাপ হয় তাহলে ওই ফাইলের নামটা হবে app.java। সো এখানের মধ্যে কেন app.java হলো না, কেন triangle.java হলো? কথাটা বুঝতে পারছো? এক্স্যাক্টলি। দেখো এখানে যে আমি ডিফাইন করছি, এটা কি পাবলিক রাখছি না? পাবলিক রাখি নাই। একটা ফাইলের মধ্যে অনলি একটাই পাবলিক ক্লাস থাকে। তুমি আরো অনেকগুলো ক্লাস রাখতে পারো, বাট সেগুলো হচ্ছে হলো পাবলিক থাকতে পারবে না। সো একটা ক্লাসের মধ্যে অনলি একটাই পাবলিক ক্লাস থাকবে, এবং ওই ক্লাসের নাম অনুসারে হবে হচ্ছে হলো ক্লাসটার ফাইলের নাম। সো পাবলিক ক্লাস যদি অ্যাপ হইতো তাহলে ফাইলের নামটা হলো app.java। যদি এটা এখন আমি যদি এখানে পাবলিক করে দেই, দেখবে এরর দিবে।
কারণ আমি হচ্ছে কোনো কিছু অ্যাক্সেস প্যাসওয়ার্ড না দেওয়া মানে কি পাবলিক না না এটা পাবলিক না ডিফল্ট মানে হচ্ছিল নো অ্যাক্সেস সো বুঝে গেছে আচ্ছা আরেক ধরনের ক্লাস আছে যেগুলো হচ্ছে হলো নেস্টেড ক্লাস নেস্টেড ক্লাস মানে হচ্ছে হলো একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস তুমি তৈরি করো ঠিক আছে এটাকে ইনার ক্লাসও বলা হয় বাট নেস্টেড ক্লাস আর ইনার ক্লাসের মধ্যে একটু স্লাইটলি ডিফারেন্স আছে এটা আমরা পরে দেখবো বাট আপাতত চিন্তা করো যে নেস্টেড ক্লাস আর ইনার ক্লাস দুটো সেম মিনিং মানে ইনার ক্লাস মানে কি একটা ক্লাসের ভিতরে একটা ক্লাস ঠিক আছে নেস্টেড ক্লাস মানে হলো একটা ক্লাসের ভিতরে একটা ক্লাস আচ্ছা আমি এখন বলে দিই নেস্টেড ক্লাসের দুইটা ভার্সন আছে একটা হলো স্ট্যাটিক নেস্টেড ক্লাস আর একটা হলো নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস ওই নন স্ট্যাটিক নেস্টেড ক্লাসকে বলা হয় হচ্ছিল ইনার ক্লাস ঠিক আছে কেন এটা পরবর্তী দেখতে হবে যে আসলে কেন ইনার ক্লাসকে মানে স্ট্যাটিক ক্লাসে কেন নেস্টেটিক ইনার ক্লাস বলা হয় না আচ্ছা ধরো আমি আরেকটা এখানে ক্লাস ডিফাইন করি ধরো পাবলিক ক্লাস ইনার ধরো এটার মধ্যে একটা ফাংশন ডিফাইন করলাম পাবলিক ফাংশন পাবলিক ভয়েড ফাংশন out ধরো আমি এটাকে নিচে নিয়ে আসি জাস্ট বোঝার সুবিধার জন্য আর এখানে একটু ভালো মতো খেয়াল করে দেখুন সেম ভাবে আমি ডিক্লেয়ার করলাম না পাবলিক ইনার ক্লাস একটা ক্লাস ডিক্লেয়ার করলাম যেটার ভিতরে একটা ভেরিয়েবল আছে আর একটা মেথড আছে জাস্ট হচ্ছিল এটা আরেকটা ক্লাসের ভিতরে এখন একটা জিনিস খেয়াল রাখবা ফার্স্ট আমরা এই কয়েকটা প্রপার্টি বলবো প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি হচ্ছিল কিভাবে অ্যাক্সেস স্পেসিফায়ারগুলো চেঞ্জ হয় মানে তুমি ইনার ক্লাস থেকে আউটার ক্লাসে কোন কোন জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবা আর আউটার ক্লাস থেকে ইনার ক্লাসে কোন কোন জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবা ঠিক আছে ফার্স্ট অফ অল হলো আউটার ক্লাস থেকে ইনার ক্লাসের কোনো জিনিসই তুমি অ্যাক্সেস করতে পারবা না ফর এক্সাম্পল তুমি যদি এস আউট দাও আই নেম অ্যাক্সেস করা যেতেছে ঠিক আছে ওটা দেখো এটা পাবলিক কিন্তু তাও কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে না কারণ কি একটা ক্লাসের ভিতরে তোমার কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে অবশ্যই তাকে অবজেক্ট করে তারপরে তুমি অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে সো ফার্স্ট প্রপার্টিটা হলো আউটার ক্লাস থেকে ইনার ক্লাসে কোনো কিছুই তুমি অ্যাক্সেস করতে পারবে না সেটা পাবলিক হোক প্রাইভেট হোক প্রোটেক্টেড হোক যা কিছু হোক ঠিক আছে আর ইনার ক্লাস থেকে আউটার ক্লাসে ফুললি রিভার্স ইনার ক্লাস থেকে আউটার ক্লাসে সব কিছুই তুমি অ্যাক্সেস করতে পারবে কারণ কি তুমি ইনার ক্লাস মানে কি ওই আউটার ক্লাসের ভিতরে আসো সো তোমার অবজেক্ট তো ডিফাইন করার দরকার নেই তুমি তো কোনো ক্লাসের ভিতরে যে অ্যাক্সেস করতেছো না কারণ তুমি হচ্ছে হলো ওই আউটার ক্লাস একটা মেম্বার আচ্ছা আউটার ক্লাস হচ্ছে হলো যেই ক্লাসের ভিতরে তুমি আসো সেটাই বলে আউটার ক্লাস তো আমার এটা আউটার ক্লাস কোনটা হবে উপরেরটা আর ইনার ক্লাস হচ্ছে হলো ভিতরেরটা ঠিক আছে সো ইনার ক্লাস থেকে আউটার ক্লাসে তুমি সব কিছুই অ্যাক্সেস করতে পারবে সে ধরো আমি এটা ধরলাম এখানে এটাকে প্রাইভেট ডিফাইন করে দিলাম সো প্রাইভেট ডিফাইন করে প্লাস নেম দিলাম দেখো অ্যাক্সেস করা যাচ্ছে না সো তুমি বাইরের ক্লাস থেকে ভিতরের ক্লাস থেকে বাইরের ক্লাসে সবকিছু অ্যাক্সেস করতে পারবা মানে ইনার ক্লাস ক্যান অ্যাক্সেস দ্য আউটার ক্লাস প্রপার্টি even though there is some private or protected or public regardless of that access specifier যে কোনো access specifier জন্যই তুমি হচ্ছে ইনার ক্লাস থেকে এনি প্রপার্টি অ্যাক্সেস করতে পারবা আউটার ক্লাস বুঝা গেছে সো এরকম গ্যারান্টি এক্সটেন্ড হতে পারে না এই ইনার ক্লাসের ভিতর গ্যারান্টি ইনার ক্লাস থাকতে পারে সো অ্যাক্সেস স্পেসিফায়ার কি হবে আউটার ক্লাস থেকে ইনার ক্লাসে তুমি কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না বাট ইউ ক্যান অ্যাক্সেস দ্য আউটার ক্লাস প্রপার্টি any property private protected public ঠিক আছে সো এটা আসলে কি স্ট্যাটিক ক্লাস সরি
নন স্ট্যাটিক ক্লাস, কারণ এখানের মধ্যে কি কোনো স্ট্যাটিক না। তাহলে যে একটা ফাইলে একটা পাবলিক ক্লাস করে, বাট ইনারটা যে আবার আরো অনেকগুলো পাবলিক। হ্যাঁ, ইনার ভিতরে তো ভিতরে আছে, ওটা ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এটার পাবলিক প্রাইভেট এগুলা কিভাবে হবে ওটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে। আরেক ধরনের ইনার ক্লাস আছে যেটা হলো মেথড ইনার ক্লাস, অথবা বলা হয় লোকাল ইনার ক্লাস। সে ধরো আমি এটার ভিতরে একটা ডিফাইন করে দিলাম, এটা তুমি পাবলিক দিতে পারবে না, কারণ এখানেই খালি এটার অস্তিত্ব আছে, মানে এটা পাবলিক প্রাইভেট দিয়ে লাভ নেই, কারণ এখানেই তোমার এটা মানে এটা কাইন্ড অফ একটা ভেরিয়েবলের মতো। এইটার মানে এক্সিস্টেন্স কোন পর্যন্ত আছে, জাস্ট এই লাইন থেকে শুরু করবে, it will be int this semicolon, so it will be start from the opening semicolon of a method and int in a int semicolon, sorry semicolon মানে curly braces, sorry, so curly braces, ঠিক আছে। এটার বাইরে এই ইনার লোকাল ক্লাসের কোনো এক্সিস্টেন্স, তো এটার ভিতরে তোমার এই মেথডের ভিতরে তুমি এটা অবজেক্ট ডিফাইন করে দিতে, বুঝা গেছে। এখন আমরা একটু এখানে যাই। সো এখন তোমার কোনো সময় যদি এটার ভিতরের ক্লাসের জিনিস ডিফাইন করতে হয়, মানে এটার ভিতরের জিনিস যদি অ্যাক্সেস করতে দরকার হয়, তখন সে কীভাবে অ্যাক্সেস করবে? আমি তো অনলি জানি কি আউটার ক্লাসের জিনিসগুলো অ্যাক্সেস করতে জানি। আমি এই নেমটা কেটে দেই, কারণ এখানে নেম নামে কোনো কিছু নাই। আচ্ছা, এখন ধরো আমি এখানে একটা ট্রায়াঙ্গেলে একটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, ওই যে ইনার ক্লাসটা আমরা ডিফাইন করলাম, যেটা আমার শুধু এই ব্র্যাকেট থেকে ব্র্যাকেট পর্যন্তই ইউজ করতে পারবো, তাহলে এটার কি কোনো ইউজ আছে অ্যাকচুয়ালি? এটা তো আমার একটা মেথডের মতো হয়ে গেল। না না না, মেথডের মধ্যে তুমি এখানে এই যে এখানে তুমি তো একটা অবজেক্ট ডিফাইন করতে পারবা, মনে করো ইনার লোকাল, কেন দিচ্ছি তোমার ধরো একটা ক্লাস, যে ক্লাস আসলে আর অন্য কোনো জায়গায় তোমার দরকার নেই, অনলি এই মেথডের মধ্যে শেষ হয়, এই মেথডের মধ্যে মানে শুরু হইতেছে, এই মেথডের মধ্যে শেষ, এরপরে এটা আসলে তোমার কোনো জায়গায় ইউজ হইতেছে না, তাহলে শুধু শুধু কেন তুমি এটা একটা ফাইলের মধ্যে ডিক্লেয়ার করবে? ঠিক আছে। সো এটা দেখো, একটা ক্লাস তুমি যখন আলাদাভাবে ডিফাইন করো, এখানে কিন্তু যে কিছু কোড অপটিমাইজেশন জিনিস আছে, তোমরা ওএসএ গেলে দেখবা, এটা আসলে কি একটা বাইট কোডে কনভার্ট করা হয় না? তো প্রত্যেকটা এরকম যে আলাদা ক্লাস থাকে, এগুলা কিছু মানে কোড অপটিমাইজেশনের মধ্যে কিছু একটু মানে হ্যাম্পার করে, মানে তুমি যদি আলাদা ক্লাস ডিফাইন করো, এখানে আরো অনেক কিছু মানে ই আছে, মেমোরির জিনিস আছে। তুমি যদি স্ট্যাটিক ক্লাস হিসেবে ডিফাইন করি, স্ট্যাটিক ক্লাস তো আমরা জানি কি মেমোরির মধ্যে চলে আসে, সো মেমোরির মধ্যে কিছু মানে জায়গা নিয়ে রাখে, তো এটা তো আমার সবসময় রাখার দরকার নেই। যখন আমার ক্লাস ওই মেথডটা কল হবে, তখনই লোড করে অবজেক্ট ক্রিয়েট করে কাজ করে শেষ করে দেবো। আরো কয়েকটা প্রপার্টি আছে, মানে অ্যাডভান্টেজ আছে, এটা একটু পরে বলতেছি। আচ্ছা দেখো, এখন আমরা ট্রায়াঙ্গেলের একটা অবজেক্ট তৈরি করলাম, বাট আমি কি এটা কোনো অবজেক্ট তৈরি করছি? ট্রায়াঙ্গেলের ভিতরে কি এটা কোনো অবজেক্ট তৈরি করছি? হ্যাঁ, দুইভাবে অ্যাক্সেস করা যায়। তুমি ট্রায়াঙ্গেলের ভিতরে একটা অবজেক্ট তৈরি করো, ট্রায়াঙ্গেলের মধ্যে কি এখানে তুমি একটা ইনার ক্লাস, যেরকম আমি ইনার লোকাল তৈরি করছি না, এখানে এখানে একটা লাইন লিখে দাও, তখন তুমি ওইটা ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করতে পারবে। মনে করো এখানে ইনার নামে একটা অবজেক্ট থাকলো, ঠিক আছে, যেরকম এরকম ইনার লোকাল তৈরি করছি, তাহলে এখানে একটা ইনার একটা অবজেক্ট তৈরি করলাম, তাহলে কি এই ইনারের ভিতরে এই আইটেমটা তুমি অ্যাক্সেস করতে পারবা। বাট ওটা যদি করতে না চাও, তুমি এখানেও অবজেক্ট তৈরি করতে পারো, বাট অবজেক্ট তৈরি করার স্টাইল একটু ডিফারেন্ট। ট্রায়াঙ্গেল জাস্ট হলো তোমরা যে স্ট্রাকচার পড়ছিলে না, কাইন্ড অফ এরকম, ট্রায়াঙ্গেল ডট ইনার, নাম দিলাম ইনার, ট্রায়াঙ্গেল
ডট নিউ ইনার। ট্রায়াঙ্গেল দুটি না হবে না নিউ এর পর সরি triangle is not enclosing us. Oh, sorry. এটা ফার্স্ট হলো টাইপটা হলো ট্রায়াঙ্গেলের ভিতরে যে ইনারটা আছে সেটা, ঠিক আছে, এটার নাম দিলাম। এখন আমি আসলে এই যে নিউ ইনার এটাকে একটা কনস্ট্রাক্টর কল করবে না, সে কার কনস্ট্রাক্টরটা কল করবে? এই ভিতরে যে ভেরিয়েবলের এই ভেরিয়েবলের ভিতরে যে ক্লাসটা আছে সেটা না, এর জন্য এখানে দিতে হবে ট্রায়াঙ্গেল ডট ইনার। টাইপটার সময় তুমি ট্রায়াঙ্গেল ক্যাপিটাল ট্রায়াঙ্গেল তুমি দিয়ে ইনার দিবা, বাট যখন এখানে ডিক্লেয়ার করতে যাবা তখন হচ্ছে হলো ওই অবজেক্টটা, কারণ কি এই অবজেক্টের ভিতরে তো এই ট্রায়াঙ্গেলের এক্সিস্টেন্স আছে, ঠিক আছে। সো নন স্ট্যাটিক কোনো ইনার ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে গেলে তোমাকে ফার্স্টে আউটার ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, দেন ওই আউটার ক্লাসের অবজেক্ট দিয়ে তুমি হচ্ছে হলো ইনার ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবে। ক্লিয়ার? ফার্স্টে তোমার আউটার ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, এতটুকু বোঝা গেছে। এরপর ইনার ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। ইনার ক্লাসের তো ক্লাসটাকে আমার বলতে হবে যে কোন ক্লাসটা, সেই জন্য ট্রায়াঙ্গেল ডট ইনার। এরপর ইনারের ওই অবজেক্টের নাম, এরপরে দিবা হচ্ছে হলো ওই যেই আউটার ক্লাস আছে সেই আউটার ক্লাসটা একটা অবজেক্ট তুমি আগে ডিফাইন করছো, সেই আউটার ক্লাসের অবজেক্টের ডট নিউ ইনার। কারণ তুমি কি করতেছো, ওই ইনার ক্লাসে কনস্ট্রাক্টরটা কল করতেছো, সেই কনস্ট্রাক্টরটা কোথায় আছে? ট্রায়াঙ্গেল অবজেক্টের মধ্যে আছে, এই ট্রায়াঙ্গেল যে আউটার ক্লাসটা আছে সেই অবজেক্টের মধ্যে, ঠিক আছে। এখন যদি এটা স্ট্যাটিক হইতো, পাবলিক স্ট্যাটিক, এই ক্ষেত্রে তুমি হচ্ছে হলো তখন তুমি এটা দিতে পারতাম। মনে আছে স্ট্যাটিক জিনিসপত্রগুলো আমার কি দিয়ে অ্যাক্সেস করতে পারি? জাস্ট ক্লাসের নাম ডট ইনার দিয়ে, ঠিক আছে। ওখানে কি অবজেক্ট দরকার আছে? এই অবজেক্ট তোমার নাও থাকলেও হবে, তুমি জাস্ট কি করলো ট্রায়াঙ্গেল ডট ইনার। এখন দেখো যে আমি একটু আগে বলছিলাম নন স্ট্যাটিক নেস্টেড ক্লাসগুলোকে ইনার ক্লাস বলা হয়। স্ট্যাটিক ইনার ক্লাসকে মানে স্ট্যাটিক নেস্টেড ক্লাসকে ইনার ক্লাস বলা হয় না। কারণ কি, এখানে এই ইনার ক্লাসটা কোনো অবজেক্ট ডিফাইন করতে গেলে ট্রায়াঙ্গেলের কোনো অবজেক্ট তৈরি করতে হইতেছে। এটা একটু খেয়াল করে দেখো, আউটার ক্লাসের কোনো অবজেক্ট দিয়ে কি ইনার ক্লাসের অবজেক্ট ডিফাইন করতে হইতেছে? আউটার ক্লাসের অবজেক্ট ছাড়াই কি ইনার ক্লাসের অবজেক্ট ডিফাইন করতে পারতেছি না? আসলে তাহলে এটা কোনো কি এক্স্যাক্টলি কোনো ইনার ক্লাস হইলো? মানে ভিতরেই থাকলো ইনার ক্লাস, মানে কি ওইটার এক্সিস্টেন্স ভিতরেই আছে। আউটার ক্লাসের মাধ্যমে ছাড়া তুমি ইনার ক্লাসে কোনো সময় অ্যাক্সেস করতে পারো না। বাট ওই প্রপার্টিকে এখানে মেইনটেইন করা হইলো। এখানে কি আউটার ক্লাস অবজেক্ট ছাড়াই কি আমি ইনার ক্লাস অবজেক্ট ডিফাইন করতে পারতেছি না? এর জন্যই স্ট্যাটিক নেস্টেড ক্লাসকে ইনার ক্লাস বলা হয় না। স্ট্যাটিক নেস্টেড ক্লাসকে আমরা ইনার ক্লাস বলবো না, কারণ সেখানে আউটার ক্লাসে অবজেক্ট ছাড়াই আমি হলো ইনার ক্লাসকে অ্যাক্সেস করতে পারতেছি। ক্লিয়ার? সো অনেক কিছু বলা হলো আজকের ক্লাসে, আপাতত এই পর্যন্তই। সো আমি একটু রিক্যাপ করি। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখলাম, ইন্টারফেস দেখলাম, কিভাবে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করে সেটা দেখলাম। ইন্টারফেস কিভাবে আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করে সেটাও দেখলাম। কিভাবে মাল্টিপল ইন্টারফেস আমরা ইমপ্লিমেন্টস করতে পারি। দেন আমরা দেখলাম হচ্ছিল নেস্টেড ক্লাস। সো নেস্টেড ক্লাসের জন্য তো মানে এখানে তো আমরা অনেক কিছুই দেখলাম, বাসায় গিয়ে কয়েকটা আর্টিকেল পড়তে পারো।
যেমন নেক্সটের ইনার ক্লাস দিয়ে তুমি সার্চ দিলে ওরাকেলের একটা টিউটোরিয়াল আছে, সেটা দেখতে পারো। টিউটোরিয়ালস পয়েন্টের একটা টিউটোরিয়াল আছে, সেটাও দেখতে পারো, ঠিক আছে। সো ওগুলোর মধ্যেও এরকম আমি যেগুলো বলছি সেগুলো ওখানে একই সেমই জিনিস বলা আছে, হয়তো একটু মানে এক্সাম্পল একটু বেশি দিয়ে বলা আছে। সো বাসায় যে অ্যাটলিস্ট এই ইনার ক্লাসের জিনিসগুলো দেখো, কারণ ইনার ক্লাস কিন্তু আমরা অনেক কিছু প্রপার্টি বলছি। যেমন ইনার ক্লাস কি মানে নেক্সটের ক্লাস কয়েক ধরনের হয়, আমরা কয়েকটা দেখছি, নেক্সট ক্লাসে আরও কয়েকটা দেখবো। যেমন একটা নেক্সটের ক্লাস কি স্ট্যাটিক হয়, নন স্ট্যাটিক হয়, এটা একটা ক্যাটাগরি। আচ্ছা, স্ট্যাটিকগুলোকে অবজেক্টগুলো আমরা কীভাবে ডিফাইন করতে পারি? আউটার ক্লাস অবজেক্ট ছাড়া। বাট নন স্ট্যাটিকগুলোর অবজেক্ট মানে ইনার ক্লাস অবজেক্ট ডিফাইন করতে গেলে অবশ্যই তোমার ফার্স্ট থেকে আউটার ক্লাসের অবজেক্ট ডিফাইন করতে হবে, দেন ওই আউটার ক্লাসের অবজেক্ট দিয়ে ইনার ক্লাসে করতে হবে। সিনট্যাক্সে একটু খেয়াল রেখো, ইনার আউটার ক্লাসের অবজেক্ট ডট নিউ হবে, ডট নিউ আউটার ক্লাস অবজেক্ট ডট ইনার হবে। নিউর আগে হচ্ছিল ওই আউটার ক্লাসের অবজেক্ট হবে, ঠিক আছে, এটা হলো নোটেশন। বাট স্ট্যাটিক ক্লাসের ক্ষেত্রে ওটা দরকার নেই, স্ট্যাটিক ক্লাসের মধ্যে ইনার কিন্তু আমি জাস্ট ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে রেখো, আমি একটু আগে এখানের মধ্যে কিন্তু যখন এটা স্ট্যাটিক ক্লাস ডিফাইন করছিলাম, এখানে নেম ইউজ করছিলাম। নেমটা কি কিসের ছিল? আউটার ক্লাসের মানে ভেরিয়েবল না, ইরর কিন্তু দিতেছিল। কারণ কি? এটা স্ট্যাটিক না, কারণ আমি ইনার ক্লাস আউটার ক্লাস ছাড়াই তার এক্সিস্টেন্স আছে। কারণ তুমি আউটার ক্লাসের অবজেক্ট তুমি বাদ দিয়ে দাও, সো ডাজন্ট ম্যাটার যে তোমার এখানে আউটার ক্লাসে অবজেক্ট আছে কি নাই। সো আমার কিন্তু আউটার ক্লাসে এক অবজেক্টের এক্সিস্টেন্স যদি না থাকে, মানে ওটা ডিপেন্ডেন্সি যদি না থাকে, তাহলে আউটার ক্লাসের কোনো ভেরিয়েবল ইনিশিয়েট হবে? তাহলে স্ট্যাটিক যদি এটা আমার ক্লাস যদি স্ট্যাটিক হয়, তাহলে আউটার ক্লাসে নন স্ট্যাটিক জিনিসপত্র আমি ইউজ করতে পারবো? বা যদি এটা স্ট্যাটিক না হয়, নন স্ট্যাটিক হইতো, তাহলে কিন্তু আমি জানি যে তুমি ট্রায়াঙ্গেলের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া, মানে আউটার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া তুমি ইনার ক্লাসের অবজেক্ট তুমি কোনো সময় ক্রিয়েট করতে পারবে না। সো সব সময় আমি আউটার ক্লাসের ভেরিয়েবলগুলোকে ইনিশিয়াল অবস্থায় পাবো, মানে ইমপ্লিমেন্ট অবস্থায় পাবো। সো ওই ক্ষেত্রে আমি নেমটা এখানে ইউজ করতে পারতাম, আর যদি স্ট্যাটিক হয় আমি ইউজ করতে পারবো না। কারণ ট্রায়াঙ্গেলের তো অবজেক্টই খোঁজ খবর নাই যে এটা আসবে কি আসবে না, আদৌ এটা কোনো সময় ইনিশিয়েট করবে কি করবে না। বাট আমি কিন্তু ট্রায়াঙ্গেলের ছাড়াই আমি অ্যাক্সেস করতে পারি। সো এই কারণে স্ট্যাটিক নেস্টেড ক্লাসকে ইনার ক্লাস বলা হয় না, অনলি নন স্ট্যাটিক নেস্টেড ক্লাসকে ইনার ক্লাস বলা হয়। অনেক সময় আমরা এটা কনফিউজ হয়ে যায় যে নেস্টেড ক্লাস মানে হচ্ছিল ইনার ক্লাস। হ্যাঁ, নেস্টেড ক্লাসই ইনার ক্লাস, বাট নন স্ট্যাটিক নেস্টেড ক্লাসগুলোই হচ্ছিল ইনার ক্লাস। স্ট্যাটিক নেস্টেড ক্লাসকে আমরা ইনার ক্লাস বলতে পারবো না। নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস, হ্যাঁ, তুমি যদি এটা স্ট্যাটিক করে ডিফাইন করে দাও তাহলে তুমি ইউজ করতে পারবে, কারণ স্ট্যাটিক করে দিলেই ওটা তো অলরেডি চলে আসছে মেমোরির মধ্যে। বুঝা গেছে? আচ্ছা, বাসায় যে একটু প্লিজ খেয়াল করে দেখো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরই একটু মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আরো কিভাবে ইউজ করা হয়, মানে কোনো প্রপার্টি দেখবো না, বাট কিভাবে আরো মানে ওই যে আমাদের কয়েকটা কোশ্চেন থাকতে পারে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আদৌ কেন ইউজ করতে পারো। হ্যাঁ, একটা প্রপার্টি হচ্ছে হলো ফাংশনালিটি আমি অ্যাবস্ট্রাক্ট করে দিচ্ছি। আচ্ছা, ইনার ক্লাসে একটা অ্যাডভান্টেজ আজকে একটু বলে দিই আমরা, যে এখানে ইনার ক্লাসে যে তোমাদের একটা কোশ্চেন ছিল যে ইনার ক্লাস আমি কেন ইউজ করব, কেন দরকার, আলাদা কেন ইউজ করলাম না। এখানে কয়েকটা অ্যাডভান্টেজ আছে, ওই যে আমি কয়েকটা টিউটোরিয়াল বললাম না, ওখানে দেখতে পারবা। একটা অ্যাডভান্টেজ হচ্ছে হলো যে তোমার একই জায়গায় একই একটা প্যাকেজের মতন তুমি তৈরি করে রাখতেছো। যেমন প্যাকেজের মধ্যে কি হচ্ছে, অনেকগুলা ক্লাস একসাথে আমি ডিফাইন করে দিতেছি। সেম তোমার যদি একটা ক্লাস এরকম থাকে যেটা আসলে তোমার বাইরে কোনো জায়গায় দরকার নাই, শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে তোমার এটা দরকার আছে। সে ধরো তুমি একটা লিস্ট তৈরি করতে চাও, একটা লিস্ট ক্লাস আছে, লিস্টের ভিতরে একটা লিস্ট এন্ট্রি ক্লাস আছে। এখন লিস্ট এন্ট্রি ক্লাস কোনো সময় কি অ্যারে এন্ট্রি ক্লাসের মধ্যে দরকার হবে? ধরো দরকার নাই, তাহলে কি আমার দরকার আছে ওটা বাইরে ডিফাইন করা, আমি ভিতরে ডিফাইন করলাম। অথবা এইভাবে চিন্তা করো, স্টুডেন্ট লিস্ট নামে একটা ক্লাস আছে, ঠিক আছে, এখন ওইটার ভিতরে আবার স্টুডেন্ট এন্ট্রি নামে একটা ক্লাস আছে, আরেকটা ক্লাস আছে টিচার লিস্ট, এবং ওইটার ভিতরে টিচার এন্ট্রি নামে একটা ক্লাস আছে। তাহলে স্টুডেন্ট এন্ট্রিটা কি স্টুডেন্ট লিস্টের ভিতরে ইউজ হইতেছে, টিচার এন্ট্রিটা টিচার লিস্টের ভিতরে ইউজ হইতেছে। এটা বাইরে থাকার দরকার আছে? কেউ তো ইউজ করতেছে না। হ্যাঁ, যদি কেউ ইউজ করার দরকার হয় তাহলে তুমি বাইরে ইউজ করবা, আদারওয়াইজ এটা ইনার ক্লাস রাখলে বেটার। এটা একটা সুবিধা হচ্ছে হলো যে তোমার একসাথে কোডগুলো থাকতেছে, সো তোমার হলো কোডের রিডেবিলিটি বাড়তেছে, তুমি জানতে পারবা যে কোন জায়গায় কোন জিনিসটা আছে। প্যাকেজ দিয়েও করা যায়, বাট প্যাকেজ দিয়ে করলে আরেকজনের কাছে এটা ভিজিবিলিটি এসে বলে। বাট তুমি যদি এটা নিজের মধ্যে রাখো তাহলে ভিজিবিলিটি আসবে না।
ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে একটু দেখবো যে এখানে পাবলিক ইউজ করা ছাড়া প্রাইভেট ইউজ করলে কি হবে। ওই সেম জিনিসই ভেরিয়েবল মতন, এখানে পাবলিক ইউজ করলে হলো বাইরে থেকে আমি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো, প্রাইভেট করলে বাইরে থেকে অবজেক্ট কোনো সময় ডিক্লেয়ার করতে পারবো না। ওকে, আজকে ক্লাসে এই পর্যন্তই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা একটু বই দেখবো। স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছেন আমাদের? কামিন রিফাত, এইটা তোমার কয়দিন ধরে এসে পড়ে? হ্যাঁ, অসুবিধা নেই, এখানে কেউ আসো।